হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে তোমাদের সাথে অন্যরকম আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। চলো তোমাদের সাথে ব্লগটা কী হতে চলেছে তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে রান্নাঘরে একটা জিনিস রান্না করবো, ওইটা থেকেই তোমাদেরকে শেয়ার করব। তো দেখো, এই হচ্ছে বাঁশকুল। ভাই, আমরা বাঙালিরা বাঁশ খেতেও জানি, মানুষকে দিতেও জানি। তো দেখো, এখন আমি দেবো না, এখন আমি খাবো বাঁশ। তো তোমরা বাঁশকুলের তরকারি বলো তো কে কীভাবে খাও? বেশিরভাগই তো গুদক করে খাওয়া হয়। তো আজকে ভাবলাম একটু অন্যরকম টাইপের বাঁশকুল রান্না করবে, আমার মা রান্না করবে আর কি। তো দেখো, তার জন্য আলু কেটে নিয়েছে আর এদিকে বাঁশ কেটে নিচ্ছিল। তা বাঁশগুলো দেখো নিচের দিকে প্রচণ্ড শক্ত ছিল, তার জন্য ওইগুলো ফেলে দিচ্ছে আর উপরের দিকগুলো কাটছিল। তো আমরা কিচ্ছুই ফেলি না, সত্যি কথা যেটাকে বলে। বাঁশও খাওয়া আমরা ছাড়িনি, ঘাস লতা পাতা বাঁশ মাছ মাংস কোনোটাই বাদ নেই বলতে পারো। যেগুলো খাওয়া যায় না এগুলা দুটো জিনিস বাদ দিয়ে, এগুলো না আমার আমি মেনশন করলাম না, তো বাদ দিয়ে সবই খাই। তো তারপর দেখো, এগুলো কেটে কেটে ধুয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। চলো এই ফাঁকি দিয়ে একটু দেখে নি আমার বোন এগুলো কী করছে। তো দেখো, ও একটা রাধারানী রং করছিল বসে বসে। তো দেখো, রাধারানীটা ফটোতে বার করে নিয়েছে, কোনো সময় করেনি, তার জন্য একটু দেখে দেখে করছিল আর কি। তো দেখো, রাধারানীর শরীরে এখনও গোল্ডেন কালারটা দিয়ে দিয়েছে, ইয়েলো কালার ছিল না, তার জন্য গোল্ডেনই দিয়ে দিয়েছে পুরো শরীর। তো তারপর এখানে চুল দিয়েছে, পুরোটা শরীর ও ড্রয়িং করবে। তো এটা রাধারানীটা আমাদের ছিল না, এটা আমার এক ফ্রেন্ডের বাড়ির ছিল, ও দিয়ে গিয়েছিল রং করে দেওয়ার জন্য। তো দেখো, এখন কালার করছে আমার বোন। তোমাদের কাদের কাদের বলো তো গোপাল রাধাকৃষ্ণ এইসব ঠাকুরের মানে কালার করতে বা তাদের সাজানো গোছানোটাকে খুব ভালো লাগে? আমার তো ভাই খুব ভালো লাগে। তো তারপর দেখো, বোন সবটা করছিল, তো বললো একটু চোখটা এঁকে দিতে, কারণ রাধারানীর মূর্তিটা খুব ছোট ছিল, তার জন্য ও যদি না পারে তার জন্য আমাকে বলেছিল যে চোখটা করে দিতে। তো আমারও করতে খুব প্রবলেম হয়েছিল, তো তাও আমি কমপ্লিট করেছি যতটুকু পারি। তো দেখো, আমি ব্লুটা দিয়ে দিয়েছি, এখন আমি চোখে একটু সাদা দিয়ে তারপর আইশ্যাডোটা দিয়ে দিয়েছি লাল কালার। তো দেখো, তারপর চোখ ফোটানো আমার প্রায় কমপ্লিট। এখন আমি আইলাইনার ইউজ করছি, বলতে কালো কালার ফেব্রিকই ইউজ করছি, আইলাইনার নয়। তো তোমরা বলো তো কী কী কালার ইউজ করো? আমি তো ফেব্রিকই ইউজ করি। তো তারপর চলে গিয়েছিলাম আমি চোখগুলো করে দিয়ে মার এখানে। তো এখানে পেঁয়াজ কুচি করেছিল, আর পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুন বাটা করেছিল। এগুলোই লাগবে আজকের বাঁশকুল তরকারিটা করতে। এটা কিন্তু গুদক না, এটা একটা তরকারি। তারপর দেখো, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছে। নর্মালি গুদকে কিন্তু তেল দেওয়া হয় না, তো এখানে মা তেল দিয়েছে, তেলে পেঁয়াজ ছেড়ে দিয়েছে। এখন পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসলে তারপর দিয়ে দেবে ড্রাই ফিশগুলো, মানে আমাদের ভাষায় বলতে পারো এটাকে শুটকি বলে। তো দেখো, এদিকে মা 3টে বা বড় বড় 4টে দিয়েছে, কারণ বাঁশকুলে যদি একটু শুটকির পরিমাণটা বেশি দেওয়া না হয়, না হলে টেস্ট উঠে না আর কি। তো দেখো, এগুলো মা এখন দিয়ে দিয়েছে, আর এগুলোকে বাইরে এখন থেতা বোটা করে লাইতেছে আমরার ভাষায় যেটা রেখো। তো দেখো, দিয়ে তারপর শুটকিগুলো হয়ে গেছে, এখন মা বাটা মশলাগুলোও দিয়ে দিয়েছে। বাটা মশলা বলতে তোমাদের তো বললাম, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা তো দিয়ে দিয়েছে। এখন দেখো, বাঁশকুড়ুলগুলা কুকারে তো সিটি দেওয়া হয়েছিল, সেদ্ধ হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছে মা এখন। তো মশলাটা মা বললো একটু কষিয়ে নিই, কারণ আজকের যে রেসিপিটা হচ্ছে না, আমরা এট ফার্স্ট ট্রাই করছিলাম। তো তারপর মা কষিয়ে নিয়ে এখন একটু জল দিয়ে দিয়েছে। তো জলটা একটু ফুটে আসলে, বলতে তেলটা ছেড়ে দিলেই মা বাঁশকুড়ুলগুলোও দিয়ে দেবে। তো দেখো, সবগুলো গলে গেছে, শুটকি পেঁয়াজ যা আছে সবগুলো গেছে গা। তো এখন দেখো, বাঁশকুড়ুলও দিয়ে দিয়েছে। তো ওখানে বাঁশকুড়ুল দিয়া করার মধ্যে বাইরায় বুইরায় একদম সুন্দর করে বাঁশকুড়ুলটা রান্না হইব। তোমরা খারাপ পাইও না, আমি একটু আমার ভাষা প্লাস কেলু সবটা মিলিয়ে কইতেছি, কারণ ব্লগের মধ্যে আমার অভ্যাস হয়ে আছে কেলু ভাষায় কথা কইতে কইতে, যার লেগে আমি নর্মাল ভাষা কইতে পারি না। তো তারপর দেখো, আমার মা এদিকে বাঁশকুড়ুলটা প্রায় হয়ে এসছে, হাফ তো হয়ে আসলে, মশলা হয়ে গেলে বাঁশকুল সিদ্ধ হয়ে গেলে 99% বাঁশকুল হয়ে যায়। তো তারপরও একটু নাড়াটা দিয়ে নামাতে হয়। তারপর দেখো, লাস্টে মা একটু গার্নিশের জন্য দিয়ে দিল ধনেপাতা। তো ধনেপাতা দিয়ে আরেকটু লাড়াচাড়া দিয়ে আমার মা এখন নামিয়ে নেবে। কি বলবো, বাঁশকুড়ুলটা খুব স্বাদ হয়েছিল। আমার রিভিউটা যদি তোমরা দেখতে চাও, স্কিপ না করে পুরোটা ভিডিও কিন্তু দেখতে হবে। তো তারপর দেখো, বাঁশকুড়ুল রান্না প্রায় শেষ। এখানে আমার বোন ডাকছিল ওর মাথায় হেনা করে দিতে,
মানে যেটা বলতে পারো আমার বাসায় গোবর যাকে বলে। তো যাই হোক, আমি চলে গেলাম এখানে দিতে। তো আমার খুব বিরক্ত লাগে, কারণ নখ চোখ ভরে একদম একাকার হয়ে যায়। তো তারপর ও আমাকে গ্লাভস এনে দিল। তো গ্লাভসের মধ্যে দিয়েও ভাইঙ্গা সারে গিয়ে ঢুকে যাবে নখের ভিতরে। তো যাই হোক, কী করবো, মানে দিয়া দিতে কইছে তো দিয়া দিতেই লাগবো। তো ফাইনালি আমি ধরলাম, একটু 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 করে দিতাম। তো আমি জানি না আমি কেমনে, তাই কইছিল যে চুলটি একটু একটু করে লইয়ে দিতাম, আর আমি যেমনে পারতেছি এমনি লইতেছি প্লাস এমনি দিতেছি। যাই হোক, তো তারপর এমনি এমনি করে একটা সাইড আমি প্রায় কমপ্লিট করে ফেলেছি। তারপর আরেকটা সাইড আমি ধরবো। তো এটা দেওয়ার আগে আমার মনে হয় যে আমি যুদ্ধ করতে যাব, দেওয়ার পরও মনে হয় যে আমি যুদ্ধ থেকে শান্তি পেয়েছি। আমার মাথায় তো আমি দিই না এই যন্ত্রণার। তারপর তো আছেই, কিছুতে ঘুমানো যায় না, কালো হয়ে যায়, মাথায় ধরা যায় না, কালো হয়ে যায়, সারা রাত্র গুঁড়া পড়ে, আসে বিষয় অনেক কিছু। তো তারপর দেখো এটা দিয়ে আমি চলে এসেছিলাম ভাত খেতে। তো এখন আমি টেস্ট করব যে ফাইনালি গুদকটা ঠিক কীরকম হয়েছে, কারণ আমিও ফার্স্ট ট্রাই করছি। এই দেখো আমি অলরেডি মুখে দিয়ে দিয়েছি। আশা করি আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারছো যে কীরকম হয়েছে। তোমরা একবার কিন্তু এভাবে ট্রাই করে দেখো গুদকের বদলে। তো তারপর এদিকে খাওয়া দাওয়া করে চলে এসেছি। বোন এদিকে রাধারানীটা পুরোটা কমপ্লিট করেছিল না, এখন বাকিটা কমপ্লিট করছে। তো দেখো ও পুরোটা তো কমপ্লিট প্রায় হয়েই গেছে, এখন আর একটু টাচ আপ দিয়ে দেবে। নিচের যে ধুতি টাইপের একটা ছিল, তো ওইটাতে একটু কালার করছে, তারপর নিচের এটাতে একটু ডিজাইন করছিল। তো ওইগুলো করলে প্রায় শেষ। তো তোমরা যদি রাধারানীর ফাইনাল লুকটা দেখতে চাও, তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। তোমরা কারা কারা বলো তো জন্মাষ্টমী উপলক্ষে গোপাল রাধাকৃষ্ণ এগুলা রং করো, মানে ওদের সাজিয়ে তোলো? আমার তো খুব ভালো লাগে ওদের সাজানো। তো দেখো ফাইনালি এটা হচ্ছে রাধারানীর লাস্ট লুক। যদি ভালো লাগে একটা লাইক